যুবক বয়সে দাড়ি রাখছেন, বউটার সাথে হয়তো বা বাইরে ঘুরতে গেছেন, আপনার বউকে দেখে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? আপনার বউ এসে বাড়িতে মেজাজ দেখাবে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা, এই বয়সে দাড়ি রেখে তুমি চাচা হয়ে গেছো। যে বউ রসুলের সুন্নত দাড়ি পছন্দ করে না, এই মহিলার চরিত্র 100% ভালো হতে পারে না। এই স্বামী বাদ দিয়ে বাইরে যায়, পরকে করবে, স্বামী ছাড়া বাইরে যাবে, কথা কয় না। আর এক স্বামী দিয়ে মন ভরবি না। ওই যে তালাশ টিমে একটা ঘটনা দেখালো, ডালিয়া নামের এক মহিলা 12টা স্বামী, এতদিন 12 ভাতারি মহিলার গল্প শুনছেন, নাহলে দেখেন নিউজটা, দেখেন আপনি, খালি চামড়া সুন্দর ভাই, বিয়ে করে আর ওই যৌতুকের টাকা নেয় আর সব আর একজনের ধরে, বিদেশি পুলিশ সেনাবাহিনী কার ধরেনি, কথা কয় না, কথা কয় না। তালাশ টিম সেনে একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ভালো, ওই চ্যানেলে একটা নিউজ প্রচার করা হয়েছে, একটা মেয়ে ওর পেশাই হলো এক স্বামী ধরে সারে আর একটা ধরে, টাকা নেই, খালি কাবিনের টাকা নিয়ে নিয়ে মেয়েটা নাকি কয়েক কোটি টাকার মালিক, কথা বুঝছেন? তো একটা দুটা স্বামী না, 12টা স্বামী ধরছে, 12টা। কথা কি বুঝতে পারছেন? রাগ করতেছেন নাকি? এরকম চরিত্রের মহিলা আছে না? না, যে স্বামী রসুলের দাড়ি পছন্দ করে না, ওই নারী কোনোদিন আপনাকে 100% ভালোবাসা দিয়ে আগলে রাখবে না, কথা কয় না। রসুলের সুন্নত পছন্দ হয়, তুমি তো জানো না। হ্যাঁ, এই দাড়িওয়ালা আর দাড়ি ছাড়ার মধ্যে আকাশ পাতাল ব্যবধান, কথা কন ঠিক কিনা? রাগ কইরেন না, রাগ কইরেন না, মন খারাপ করছেন, করেন, এদিক খেয়াল করেন। তাহলে হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাতে গেলে আপনাকে একটু কষ্ট করা লাগবে, কাজ করতে হবে। কয়টি? 2টি। জোরে বলেন কয়টি? আল্লাহ তাআলা বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। এই যে মিডিয়ার ভাইরা, ওই যে মহিলার কথা বললাম, তাই বলে মহিলার ছবি দিয়ে ভিডিও ছাড়িস না বাবা, তখন আর কান কাজ করবেন, ওই যে ব্যাটারি লাগাইয়া এরকম কান থাপড়াবেন, কথা কয় না কে? রাগ করতেছেন নাকি? তাহলে এই কান দিয়ে গান শ্রবণ করা যাবে? আল্লাহ যুবকদের হেদায়েতের পথে কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে আমি যেটা বুঝাইতে চাইলাম আপনারা কি বুঝছেন? তার মানে কি, হারামের মজা ক্ষণিকের, কিছু সময় ভাল লাগে, সব সময় ভাল লাগে না। এক গান 10 বার 20 বার শুনে মানুষকে বন্ধ কর, কিসের বাদাম ফাটে শেষ, চুপ কর, কথা কন ঠিক কে না? রাগ করেছেন মনে? আবার ওই গান শিল্পী যেমনে গাইছে, ওই সুর বাদ দিয়ে যদি গান, ও প্রিয়া তুমি, পাগলা নাকি রে, মানুষকে পাগলা নাকি, কথা কয় না গায়। যেমন হিরো আলম, সুর থাক আর না থাক সব জায়গাতেই গান বানাবার চাই, কথা কন নাকি আপনারা? এরকম কিছু লোক আছে না? না, আবার যদি ওই গান আপনি ওইভাবে গান, ও প্রিয় তুমি, ও প্রিয় তুমি, মানুষকে পুরোটা তার শীর্ষে, কথা কন ঠিক কিনা? তার মানে কি, গান যেমনে শিল্পী গাইছে ওই সুরের বেশ কম হয়ে গেলে ওই গানের প্রতি আকর্ষণ নষ্ট হয়ে যায়, গানটা শুনতে অসুন্দর লাগে, কথা কন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন টেনে পড়লেও মজা লাগে, জোরে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। কোরআনের আকর্ষণ মুসলমানের কাছে কিয়ামত পর্যন্ত কমবে না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইবার আমার নবীজি বলেন, আল্লাহ তাআলা জানায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নবী গো, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার দুনিয়ার কোন নবী রাসূলকে আল্লাহ পাক দেন নাই, আপনার আমার নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। আপনার আমার প্রিয় নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার রাসূলকে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে
ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন জমিন হবে তামার জমিন, সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। এ বাবা বস, আসল কথা তো এখন 3টা আয়াত কয়েকটা মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। ওটা বসে করেন, ভাসতে বস বাবা। আচ্ছা, এতক্ষণ তো আপনারা শানি নজরুল শুনলেন, বোঝেন না? এখন তো মূল তাফসিরে চলে গেছি। কয়েকটা মিনিটের মধ্যে আমি বলে দিচ্ছি, আপনারা রাগ করেন। হাউজে কাউসারের পানি পান করতে গেলে শোনেন, ভালো করে শোনেন, কিয়ামতের এই ভয়ঙ্কর দিনে বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। কথা কয় না? সেই দিন রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর কোনো তৃষ্ণাই থাকবে না, মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত। কথা কয় না? সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে। বিচারের দিন তাদের কাছে কঠিন মনে হবে। লম্বা ইতিহাস লম্বা করব না, সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে যায়। শোনেন, এই হাউজে কাউসারের পানির পিয়ালাগুলো ভরাইয়া দিবেন কে জানেন? কে? হ্যাঁ, আল্লাহ আসমান থেকে নামে এসে পিয়ারা ভয়রা দেবে। এই যে ওয়াজ না শুনে যে লাফান, ওটা তো বোঝা লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু পিয়ালাগুলো ভরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবী তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রসুল হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আপনারা পান করতে কারা কারা চান একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে রসুলের হাতে কঠিন কিয়ামতের ময়দানে এক পিয়ালা করে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। চিৎকার মেরে বলুন আমিন। আর একবার বলেন আমিন। হাত নামান। শোনেন, রসুল পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি যাবেন, রসুলকেও দেখা হবে, আবার রসুলের হাতে এক পিলা পানিও পান করা হবে। এমন দৃশ্যের মুখোমুখি হতে চান? তাহলে একটু শোনেন, একটু শোনেন। আপনি যেতে চাইলে তো হবে না। মানুষ দলে দলে রসুলের কাছে হাউজে কাউসারে পানি পান করার জন্য আসবেন। আল্লাহ কিছু মানুষের চোখের সামনে পর্দার আবরণ তৈরি করে দেবেন। নবীজিও আল্লাহকে বলবেন, আল্লাহ আমার অনেকগুলো উম্মত আসতেছে, তার মধ্যে দেখলাম কিছু উম্মত আসে আর বাকি উম্মতেরা গেল কোথায়? আমার আল্লাহ তখন ডেকে বলবেন, হাবিবুল্লাহ আজকে তো আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। যারা দুনিয়ার জমিনে 2টা অপরাধের সাথে জড়িত ছিল, 2টা কাজ করেছিল, আমি আল্লাহ পাক তাদেরকে আজকে হাউজে কাউসারের পানি পান করাইতে দেব। আপনি তাদেরকে পান করাইতে পারবেন যারা দুনিয়ার জমিনে 2টি কাজ করেছিল। সুবহানাল্লাহ। 2টা অপরাধ করেছিল যারা, এরা পাবে না। এখন ওই অপরাধীদের আলোচনা করতে গেলে আবার আধা ঘন্টা চলে যাবে, ওই দিকে আর না যায়। শোনেন, কাজ করতে হবে। কয়টা কাজ? রসুল পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আপনি যেতে চান না? কথা বলেন না কেন? যেতে চান না? আমি এলাকায় আসছি, এই গ্রামের নাম কি? কুমড়াবাড়িয়া। আমি একটা ছেলের হাতে কয়েকটা চকলেট দিলাম। চকলেট দিয়ে বললাম, বাবা আমি মুসাফির মানুষ, একটা বদনা পানি নিয়ে আসো তো, আমি একটু উজু বানায় নামাজ আদায় করবো। ভালো করে বোঝেন। ওই ছেলেটা চকলেট পাইয়া মারছে দৌড়, মাঝপথে আচার খেয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, একটু রক্ত বের হয়েছে, ব্যথাও পাইছে, কিন্তু এই যে চকলেট থাকার আনন্দের কারণে আবার সোজা হয়ে দাঁড়াইছে। দাঁড়ায় কি করছে? বদনা ভৈরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে মাঝপথে পড়ে গেছো, হাঁটুটা মনে হয় ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে, ব্যথাও মনে হয় পাইছো। ওই চকলেট থাকার আনন্দ আর খুশির ঠেলায় ও তখন বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না, কথা কয় না, কথা কয়। হুজুর এই কথা বলার পিছনে কারণ হলো কি, কিয়ামতের দিন যতই ভয়ঙ্কর হোক, যারা রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করবে আর আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে, ওর কোনো একটার মধ্যে যদি আপনার আমার ভাগ্যে যদি লাইগে যায়, তাহলে কিয়ামতের ভয়াবহতা কষ্ট আপনার আমার কাছে কষ্টই মনে হবে না। সুবহানাল্লাহ। তাহলে এখন রসুলের হাত পর্যন্ত পিয়ালা নিয়ে রসুল দাঁড়িয়েছেন, এই পিয়ালা পর্যন্ত পৌঁছাতে গেলে আপনার যে একটু কষ্ট করা লাগবে। কথা কয় না?
ঠান্ডা পানিতে একটু উজু বানাইয়া সালাত আদায় করা লাগবে, নামাজ আদায় করা লাগবে। আপনি হয়তোবা নতুন মুসল্লি, আজ থেকে নামাজ পড়তে যাবেন, হয়তোবা গ্রামের আগে যারা নামাজ পড়তো ওরা হয়তোবা দেখে বলবে বাপ রে বাপ, উত্তর পাড়ার বাদশা আবার কোন দিন নামাজ ধরলো। কথা কয় না, আছে না আছে না? আবার অনেকে বলে দেখি তোর নামাজ কয়দিন থাকে। কথা কয় না, মানে দারোয়ানের চাকরি দিছে। কথা কন, যারা এরকম আচরণ করেন ভালো হয়ে যান। কেউ যদি মসজিদে যায় তাকে নিয়ে কোনো সমালোচনা না কইরা বুকে নিয়ে কোলাকুলি করেন যে আলহামদুলিল্লাহ, আজকে তুমি যেমন মসজিদে প্রথম ঢুকছো, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত এইভাবে তোমাকে সালাত আদায় করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এ কারো মনে খোঁচা না, ভালোবেসে বুককে টানেন, ফাজলামি করেন না। কথা কন, কথা বোঝেন। আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনার আক্কেল হয়নি, আপনার বুদ্ধি কোন দিন হবে? এত যে বুড়ি আপনার দেয়, আপনি তাও সোজা হন না। কথা কয় না, রাগ করতেছেন? বুড়ে বুড়ি ঝগড়া আছে না নাই? ওই দিকে যাব হোক, এলাকার মুরব্বীরা ভালো থাক, কষ্ট পাচ্ছেন আপনারা। যে কথা বলতে শোনেন, আপনি হয়তোবা যুবক বয়সে দাড়ি রাখছেন, বউটার সাথে হয়তোবা বাইরে ঘুরতে গেছেন, আপনার বউকে দেখে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? আপনার বউ এসে বাড়িতে মেজাজ দেখাবে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা, এই বয়সে দাড়ি রেখে তুমি চাচা হয়ে গেছো। যে বউ রসুলের সুন্নত দাড়ি পছন্দ করে না, এই মহিলার চরিত্র 100% ভালো হতে পারে না। এই স্বামী বাদ দিয়ে বাইরে যায়, পরকে করবে, স্বামী ছাড়া বাইরে যাবে। কথা কয় না, আর এক স্বামী দিয়ে মন ভরবি না। ওই যে তালাশ টিমে একটা ঘটনা দেখালো, ডালিয়া নামের এক মহিলা 12টা স্বামী। এতদিন 12 ভাতারি মহিলার গল্প শুনছেন? নাহলে দেখেন, নিউজটা দেখেন আপনি। খালি চামড়া সুন্দর ভাই, বিয়ে করে আর ওই যৌতুকের টাকা নেয়, আর একজনের ধরে। বিদেশি পুলিশ সেনাবাহিনী কার ধরেনি? কথা কয় না, কথা কয় না। তালাশ টিম সেনে একটা, হ্যাঁ যে ভালো, ওই চ্যানেলে একটা নিউজ প্রচার করা হয়েছে। একটা মেয়ে, ওর পেশাই হলো এক স্বামী ধরে সারে আর একটা ধরে, টাকা নেই, খালি কাবিনের টাকা নিয়ে মেয়েটা নাকি কয়েক কোটি টাকার মালিক। কথা বুঝছেন? তাই একটা দুটা স্বামী না, 12টা স্বামী ধরছে, 12টা। কথা কি বুঝতে পারছেন? রাগ করতেছেন নাকি? এরকম চরিত্রের মহিলা আছে না? যে স্বামী রসুলের দাড়ি পছন্দ করে না, ওই নারী কোনোদিন আপনাকে 100% ভালোবাসা দিয়ে আগলে রাখবে না। কথা কয় না? রসুলের সুন্নত পছন্দ হয়, তুমি তো জানো না? হ্যাঁ, এই দাড়িওয়ালা আর দাড়ি ছাড়ার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কথা কন ঠিক কিনা? রাগ কইরেন না, মন খারাপ করছেন, করেন, এদিক খেয়াল করেন। তাহলে হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাতে গেলে আপনাকে একটু কষ্ট করা লাগবে, কাজ করতে হবে। কয়টি? 2টি। জোরে বলেন কয়টি? আল্লাহ তাআলা বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। এই যে মিডিয়ার ভাইরা, ওই যে মহিলার কথা বললাম, তাই বলে মহিলার ছবি দিয়ে ভিডিও ছাড়িস না বাবা। তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, আমার পোস্টারের সাথে কোনো নায়ক নায়িকা মহিলার ছবি যান না লাগে। বহুত করছো বাবা, পরিবর্তন হয়ে যাও। হ্যাঁ, আর এক হুজুর আর এক হুজুরকে নিয়ে বললে ওগুলো দিও না। কিছু আছে এরকম বলবে, তাই বলে একই চ্যানেলে এই বক্তারও ভিডিও আছে আর এক বক্তারও ভিডিও আছে, ও মেয়ে দিয়ে আমার নামে বদনাম করছে, তুমি চালায় দিলা, তাহলে কি হইল? তোমাদের তো আকল বিবেক থাকা লাগবে, জানে এই ভিডিও দেওয়ার দরকার নাই। যেটা প্রচার করলে আলেমদের উপকারে আসবে, যেটা প্রচার করলে ইসলামের উপকার হবে, সেটা প্রচার করা লাগবে। যেটা প্রচার করলে একজন আলেমের সমালোচনা হয়, যেটা প্রচার করলে একজন আলেমের সম্মান নিশ্চিত যায়, এগুলো প্রচার করা যাবে না। আর এই যে ডালিয়া নামের ওই মহিলার কথা বললাম, এখন তুমি ডালিয়া বলতে পারো, দিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু খবরদার ওই 12 ভাতারি মহিলার ছবি লাগান যাবে না। কথা কন ঠিক কিনা? যদি লাগাস তোরকে চ্যানেলের উপর গজব করবি, তোর চ্যানেলের ভিউ কমে যাবে। কথা কন ঠিক কিনা? খবরদার। চাচা দরকার আছে,
ও আবার দিয়ে করবি। এই মহিলাকে নিয়ে কি বললেন? না শুনলে মিস করবেন, না হাসলে এমবি ফেরত। এগুলো কথা একটু ভালোভাবে দিও, শালীন ভাষায়, ভদ্র ভাষায়, মার্জিত ভাষায়, যাতে একটা আলেমের সম্মান থাকে। ঠিক আছে? এমন কায়দায় ব্যাখ্যা করে দেয় ওই মহিলাকে আমার বুকের কাছে নিয়ে আসে। মনে হয় আমি আমার বউকে চাপে ধরছিলাম ঘরের ভিতরে, আর এরা যা ভিডিও করছে। তো এগুলো কইরো না ভাই, এগুলো কইরো না, আলেমদের সম্মানের ক্ষতি হয়। কথা কন ঠিক কি? কোনো বক্তার পোস্টারে কোনো ধরনের ছবি লাগান যাবে না। এটা তো ওয়াজের পোস্টার নাকি সিনেমার পোস্টার? কথা কয় না। তাহলে ওয়াজের পোস্টারে নারী ছবি কেন থাকবে? আপনারা মনে করেন হুজুর মনে হয় নিজে সেট করছে, খাইয়া কাম নেই, আমার কোনো চ্যালেঞ্জ আছে, সারাদিন ওয়াজই করবো না, চ্যালেঞ্জ চালাবো। এদেরকে অনেক অনুরোধ করেছি, তবে ঝিনাইদহের মানুষ ভালো, এক কথাতে বুঝে নিয়েছে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে কাজ করতে হবে দুইটা, আল্লাহ ডেকে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা, এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। সালাত হবে একমাত্র কার জন্য? সেদিন এসে নামাজের ওয়াজ করেছে, আজকের বেশি করব না, সংক্ষিপ্ত কথা এতটুকু শুধু বলে যাই বাজান। বলেন তো আপনি আমি সালাত আদায় করব একমাত্র রাজি খুশি করতে চাই কাকে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে সালাত আদায় করবো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। নামাজ হবে নামাজের মতো, কথা কয় না? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে দেখান। ভাই এতগুলো মানুষ যদি মসজিদে আজ থেকে যায়, এলাকায় মসজিদে জায়গায় তো হবে না, যাবেন তো ইনশাল্লাহ? কি আসর থেকে? কথা কয় না? আসর থেকে না ফজর থেকে? হ্যাঁ, শরীর ঠিক থাকলে এখন থেকে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। ভাই ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করবে, তারা রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালা পাবে। সুবহানাল্লাহ। সালাত হবে কার জন্য? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে গিয়ে মাথা নত করবে, আমার আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবেন, আল্লাহ তাকে সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ দেখে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, রবের উদ্দেশ্যে কুরবানি করো। কুরবানি করা মানে খালি পশু জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা। কথা বলেন ঠিক কি না? আপনি কয় লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিলেন, আল্লাহ ওইটা দেখে না। আমার আল্লাহ দেখেন ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ দেখে বান্দার অন্তরে তাকওয়া, বান্দার অন্তরে কি আল্লাহ সেইটা গ্রহণ করে। কথা বলে না কেন? আর আমরা কি করি? 7 জন গরু ভাগে কিনে নিয়েছে, 4 জন দড়ি ধরে টানে আর 3 জন পিছন থেকে ঠেলে, যে এই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ারও শক্তি নেই, কলুত করে নিয়ে যায়। হুজুর বলতেছে ভাই প্রত্যেকটা হাড় গনা যায়, এমন গরু জবাই করলে আল্লাহ কবুল করবে না। কয় হুজুর ওপরে হাড় দেখা গেলে ভিতরে গোস্ত লাগানো আছে। কথা কয় না? কথা কয় না? আছে না নাই? এরকম দুর্বল গাভী জবাই করলে কুরবানি হবে? কেমন গাভী জবাই করা লাগবে? তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাভী জবাই করা লাগবে, আকর্ষণীয় একটা গাভী জবাই করা লাগবে, হুষ্টপুষ্ট সুন্দর দিঘা। কথা কন ঠিক কিনা? শোনেন, কুরবানি দিতে গেলে 3টা বিষয় খেয়াল রাখবেন। কয়টা? 1 নাম্বার নিয়ত সহি, টাকা হালাল আর নামাজি হয়া। কথা কয় না? কথা কয় না? 1 নাম্বার নিয়ত সহি। কুরবানি কার জন্য? আরো জোরে কন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যেই রবের জন্য সালাত আদায় করবেন সেই রবকে রাজি খুশি করার জন্য আবার কুরবানি দিবেন। কথাকে বোঝা গেল?
ভালো করে বোঝেন, কুরবানি দেব কাকে খুশি করার জন্য? আবার অনেকেই কয় না হুজুর কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তর দিকে তাকায় থাকবে, এই জন্য বাচ্চা কাচ্চাকে খুশি করার জন্য হলেও কুরবানি দেব। অনেকে বলে এইবার ছেলে মেয়ের বিয়ে দিলাম অভাব অনটনে পড়ছি, আবার জামাই বাড়িতে গোস্ত না দিলে মেয়ের এতগুলো কথা হোনায়া দেবে। অতএব সুদের ওপর টাকা নিয়ে হোক আর কিস্তি তুলে হোক কুরবানি দেওয়াই লাগবে। এরকম কুরবানি দিলে হবে? কথা কয় না। আচ্ছা সুদের টাকা নিয়ে কিস্তির টাকা নিয়ে কুরবানি দিলে হবে? হবে না। ভালো করে বোঝেন, আপনার কয় টাকার গরু দিলেন আল্লাহ ওইটা দেখেন। অনেকে দেখবেন বড় বড় গরু কুরবানি দেয় আর এলাকায় এসে গল্প করে, আছে না? যদি বলেন ভাই কয় লাখ দিয়ে কিনছেন, কয় 5 লাখ, কয় পিছনে রান টান মোটা ভালোই দেখা যায়, কয় মোটা দেখা যাবে না, দেখেই কিনছি, এই 2 রানে তো 6 মণ গোস্ত হবে। কথা কয় না। আবার এই যে চুটটা দেখা যায়, এই যে ঘাড়ে ষাঁড় গরুগুলো থাকে না, কথা কয় না কেন? এটা কি কয় না আপনারা? এটা কি চুট? কয় এই চুটের গোস্ত আমি খুব পছন্দ করি, এই গোস্ত যে মজা হবে। যারা কুরবানির পশুটা জবাই করার আগে কোথায় কি পরিমাণে গোস্ত হবে, এর মধ্যে আর কষায়ের মধ্যে কোনো পার্থক্য আছে? এর কুরবানি কবুল হবে কোনো যুগ? কথা কয় না। তো লোক দেখানো কুরবানি দিলে হবে না, গল্প ফাটাইলে হবে না, কুরবানি আল্লাহর জন্য। কেউ যদি বলে ভাই কত দেখ, আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন ততটুকু। আর আমরা কি বলি, এই গ্রামের সব চাইতে বড় গরু আমি দে, কলজে থাকা লাগবে। ওই যে উত্তরপাড়া মুসলিম উদ্দিন কত কোটি টাকার মালিক, প্রত্যেক বছর ছাগল দেয়। ওই ইচ্ছা করলে 10 লাখ টাকার গরু দিতে পারবি, দেয় না, কৃপণ। আর আমি ছোটখাটো ব্যবসা করি, ফুলের দোকানদার, কি এমন টাকা আছে, কিন্তু আমি 2 লাখ টাকার নিচে কুরবানি দেই না। আমার কথা দেবো, গরিব মানুষ খাবি, তো ভালোই তো, গল্প তো ভালোই, কিন্তু মাঝখানে যে একটু ভেজাল আছে। কথা কয় না। তুমি বলো যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য দিচ্ছি। ভাই আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন, কথা কয় না খায়। আপনার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, আপনি যদি নামাজি হয়ে কুরবানি দেন, আপনি যদি 10,000 টাকার একটা ছাগলও কুরবানি দেন, নিয়ত সহি, টাকা হালাল, ওই পশুর রক্ত জমিনে পড়ার আগেই আসমানের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে বলেন আল্লাহ ইব্রাহিম ইসমাইলের মতো কবুল করো, বিশ্বনবী এবং সাহাবায়ে কিরামদের মতো আমার কুরবানিকে তুমি কবুল করো। কথা বলে ঠিক কি না? আর আমরা জামাই বাড়িতে গোস্ত পাঠাবো, ছেলে মেয়ের জন্য কুরবানি দিতেছি। আপনার ছেলে মেয়েই তো খাবে, জবাই করে তো জামাই বাড়িতে আত্মীয় স্বজন গরিব দুঃখীকে দিয়েই তো খাবেন। নাকি বিকেল বেলা ফেরেশতারা বস্তা নিয়ে এসে বলে এই ঝিনাইদহের মানুষ গোস্ত তোল, আমরা আসমানি নিয়ে যে ভুনে করে খাবো। নিয়ত সই করেন, কথা কয় না। হাজি মানুষ, এরপরেও দেখা যায় বেনামাজি, সুদখোর, ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দেয়। একজন হাজিক জিজ্ঞাসা করলেন, চাচা যার সাথে কুরবানি দিচ্ছেন এর মধ্যে 2-3 জনের ভেজাল আছে, আপনি একা একটা খাসি দেন। কই বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না। কথা কয় না। আছে না এরকম? ও খাসির গোস্ত খাবে না বইলে গরুর গোস্ত সুদখোর, ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দেয়। আচ্ছা এই কুরবানি না দিয়ে বাজার থেকে গোস্ত কিনে নিয়ে এসে খাওয়া ভালো না? নাম ফুটানোর জন্য মিশাই কুরবানি দিন না। নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিলে হবে, না হলে হবে না। তাহলে 2টা কাজ, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, 2 নাম্বার রবের উদ্দেশ্যেই কুরবানি করো। তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আর কুরবানি করতে কারা কারা রাজি? আর একবার হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য মুমিন জীবনের সকল ইবাদত আল্লাহ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কথা অনেক বলা যায় আর বলতে পারবো না। এইবার 3 নাম্বার হায়া আল্লাহ ডেকে বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন নবী গো, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেসকাটানির বংশ বলে, নবী আপনি মন খারাপ করবেন না। নবী গো, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। ওই আবুল আহাবুদ বা সাইবা আপনার ছেলেগুলো মারা গেছে, এই জন্য সমালোচনা করে, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। যারা আজকে আপনার সমালোচনা করতেছে, ওদের বংশে বাতি জ্বালানো কেউ দুনিয়ার জমিনে থাকবে না, ওদের নাম নেওয়ার মতো মানুষ দুনিয়াতে থাকবে না। নবী আপনার ছেলেগুলো
নিয়োগ নিয়েছি, আপনি মন খারাপ করবেন না। আপনাকে মোহাব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আমরা রসুলের কি সন্তান? রুহানি সন্তান। আল্লাহু আকবার বলেন। আমরা রসুলের কি সন্তান? 200 কোটি মুসলমান বর্তমানে দুনিয়ায়, সবাই আমরা রসুলের রুহানি সন্তান। এজন্য বাজান গো আমার, কেউ যদি রসুলকে নিয়ে কটূক্তি করে, আজে বাজে ভাষায় গালিগালাজ করে, নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশ্মন। নবী হলেন আমাদের কলিজার টুকরা। নবী কি আমাদের কলিজার টুকরা। আপনি আমার বাপকে গালি দেন সহ্য করব, মাকে গালি দেন সহ্য করব, আমার দলকে গালি দেন সহ্য করব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা। নবীকে নিয়ে যদি কেউ অকাত্য ভাষায় গালিগালাজ করে, আজে বাজে কথা বলে, ডাকাত বলে, নারী লুবি সন্ত্রাস বলে, অকাত্য ভাষায় নবীকে গালিগালাজ করে, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের ওপরে সইরা জিহ্বা টান দিয়ে সিরা কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান বরদাস্ত করা হবে না। নবীকে কেউ অপমান করে কথা বলবে আর নবীর উম্মতেরা এটা মেনে নিতে পারে? নবীকে গালি দেয় তারা, অবৈধ জারোর সন্তান যারা। শোনেন, নবীজিকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, রসুলকে অকাত্য ভাষায় গালিগালাজ করতেছেন, আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা আপনাকে কেন গালিগালাজ করে? কারণ হলো এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারোর সন্তান। কথা কয় না, কথা কয় না। ওলীদ বিন মুগীরা আরবের মানুষ। যখনই রসুল আয়াত তিলাওয়াত করেছেন, বুঝতে পেরেছেন, বলে নবী এত বড় কথা, আমার পিতৃ পরিচয় নাই। এই কথা বলে কি করলেন? বলে আপনি থামেন, আমি আমার মায়ের কাছে যাই। সন্তানটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক। কথা কান ঠিক কি না? এইবার তার মায়ের নাম ছিল ঝর্ণা। যায় বলে, মা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আপনি তাড়াতাড়ি বলেন আমি নাকি পিতৃ পরিচয়হীন। তখন ওর মা বলতেছে, বাবা রে, যা বলবো সত্যই বলবো। আর মনে মনে ভাবতেছে, নবী এত গোপন খবর কেমনি জানলো? নবী তো জানতেন না, জানিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা আমি কিছুই গোপন করব না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এত ব্যস্ত, তোর বাবা দুনিয়ার টাকা ছিল, তোর মায়ের মন ছিল না। কথা কয় না কে? তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, বোনের সোনালি রাতগুলো চলে যায়, তোর বাবা আমার কাছে আসে না, আমারে ভালোবাসে না। তখন দেখি বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর ঘুর করতেছে। দেখবেন ভাই যখন বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে, ওরা এসে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। কথা কয় না, কথা কয়, ভাবি বাজার লাগলে বললেন আমি আসি, আমি ছাড়া আপনাকে আর কে দেখবে? স্বামীর চাইতে বেশি দরদ করতে চায়। অবস্থা ভালো না খারাপ? মনে রাখবেন মা বোন যারা আলোচনায় শুনতেছেন, মা, দুইটা পুরুষ হইতে সাবধান, একটা দেবর আর একটা দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। আর নারীরা এই দুইটা পুরুষের যারা বেশি আক্রান্ত হয়, লজ্জায় বাহিরে বলতেও পারে না। যাই হোক, মেলা বাজে, আসরের নামাজ আছে। কথা কয় না? রাগ করতেছেন? জি, আসরের নামাজ পড়তে হবে, না হলে বক্তা শ্রোতা সবগুলো পিঠে তক্তা বানাবি। আল্লাহ আল্লাহ আমাকে ডাকে দেবে, বলে গোলাম রব্বানি বক্তা এদিকে, তোর কারণে ওই যে জিনাই দহের মানুষ আসরের নামাজ একদিন পড়তে পারে নাই। হ্যাঁ, দুনিয়াতে বক্তাগিরি করেছিস, হ্যাঁ আজকে তোকে তক্তা বানায় জাহান্নামে ফেলাই দেবো। অতএব আমি জাহান্নামে যেতে চাই না, এক সেকেন্ডও জাহান্নামে যেতে চাই না, আমি জান্নাতি হয়ে মরতে চাই। কথা কর ঠিক কিনা? আর আপনারা নামাজ পড়ে জান্নাতে যান, সেটাই আমার দোয়া। কথা কর ঠিক কিনা? দিনের বেলায় সময় কম এলোমেলো হয়েছে, মেনে নেন, যতটুকু হয়েছে আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করেন। জোরে বললে আমিন। এই জন্য রসুলকে কেউ যদি ছোট করে খাটো করে কথা বলতে চায়, রসুলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, ওকে ছাড় দেওয়া যাবে। মনে রাখবেন, যারাই রসুলকে গালি দেবে, নাইবে রাসূল আলেম ওলামাদেরকে গালি দেবে, মনে রাখবেন এদের জন্মের ঠিক নাই, এরা পিতৃ পরিচয়হীন জারোর সন্তান, এরা হলো বাস্টার্ড। নবীকে গালি দেয় তারা, অবৈধ তরিকায় জন্ম হয় যারা, যাদের জন্ম বৈধ, এরা রসুলকে গালি দিতে পারে? রসুল হলেন পৃথিবীর সব চাইতে ভালো মানুষ।
যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী, বলেন সুবহানাল্লাহ। আমরা রসুলের উম্মত হয়ে বাকিটা জীবন কাটাতে চাই, রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করতে চাই। বক্তা শ্রোতা সবাইকে এই সংক্ষিপ্ত সময়ে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও চারটা সুন্নাত শুনবেন, এটা ভেঙ্গে তুই গেছে, লোকজন চলে গেছে। বসেন বসেন, শোনেন শোনেন, বলতে গেলেও সময় লাগে, কথা বোঝেন নাই। এখন ওই অত সুন্দর করে গুছানো বলা যাবে না। এক নাম্বার, বাইরে যখন যাবেন স্ত্রীর কপালে চুমো খেয়ে বাইরে যাবেন, সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার, বাইরে থেকে যখন আসবেন বইয়ের জন্য কিছু না কিছু হাদিয়া নিয়ে আসবেন, সুবহানাল্লাহ কন, কথা কয় না কে? বউ যেই খাবার, ফল হোক, বিস্কুট হোক, কেক হোক, ঝুরি হোক, মুড়ি হোক, বাদাম হোক, যা খাইতে বউ পছন্দ করে, মাঝে মাঝে বইয়ের পছন্দের খাবার নিয়ে এসে হাতটা পিছনে রেখে বলবেন বলো তো বিউটি কি নিয়ে এসেছি। একটু মজা করবেন, বইয়ের সাথে রোমান্টিকতা করবেন, হাসি খুশি ভালোবাসার খুনছুটি, বোঝায় না সব বুঝার লাগবে। মাঝে মাঝে ঘরে ঢুকে কোনো কথা না, লাইট বন্ধ, যদি বলে জলেখার বাপ লাইট বন্ধ করলে কে? তুমি যে সুন্দরী বউ, তোমার মতো বউ থাকতে ঘরে লাইট লাগবে না, আল্লাহ একবার বল। মাঝে মাঝে বইয়ের মন খুশি রাখবেন, বইয়ের রান্নার প্রশংসা করবেন, পারবে তো ইনশাল্লাহ। জয়পুর হাটে বলছি বইয়ের জন্য কিছু নিয়ে আসবেন। এক যুবক কয় হুজুর আমি যে বাইরে ফেন্সিডিল খাই, বইয়ের জন্য এক বোতল আনবো, এরকম বদমাই সমাজ হবে না, ঠিক আছে। এরপরে রসুল স্ত্রীর রানের ওপরে, উরুর উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। জীবনের একটা দিন হলে যে সূরা পারেন অন্তত বইয়ের রানে মাথা রেখে ওই সূরাটা পাঠ করবেন, পারবেন না ইনশাআল্লাহ? আর বলবো না, এই যে বিরক্ত হয়ে যাচ্ছে, দোয়ার দিকে যাই। সকলে দরুদ ইব্রাহিম করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين কুমড়াবাড়িয়া গ্রামবাসীর উদ্যোগে সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনায় আজকের অটো আল্লাহ তাআলা আজকের বার্ষিক তাফসীর কোরআন মাহফিল থেকে আজকের মাহফিলের সভাপতি জনাব নজির মুন্সি সাহেবকে আল্লাহ কবুল করেন, প্রধান অতিথি জনাব তাহজিব আলম সিদ্দিককে কবুল করেন, জনাব মোহাম্মদ সিরাজুল করিম সিরাজকে আল্লাহ কবুল করেন, বিশেষ অতিথি যাদের নাম আছে আল্লাহ কবুল করেন। আলোচনা করছেন হাফেজ মাওলানা মেহেদি হাসান ফারুকি ভাইকে কবুল করেন, হজরত মাওলানা কে এম রাইসুল ইসলাম রাসেল ভাইকে আল্লাহ কবুল করেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সকাল থেকে পর্যন্ত যত ওলামা ইকরাম আলোচনা করেছেন প্রত্যেকের জবানকে আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ আমাদের অনেকের মা নাই, বাবা নাই, ইয়েতিম বানায় কবরে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে সবার মুখ দেখা যায়, মাকে দেখা যায় না। কেউ আর মুখটা শুকনো দেখে বলে না বাসা ধন খাইছো কি না। ওই দরদির মা যে সুখের খবর নিত, দুঃখের খবর নিত, মায়ের মতো আপন জনা দুনিয়াতে কেউ হতে পারে না। ওই মা যাদের হারিয়ে ফেলেছি আল্লাহ, বাবা যারা হারিয়ে ফেলেছে, যে বাবা মাতার ঘাম পাই ফেলে রিক্সা ভ্যান চালায়া, বাড়িঘর জায়গা জমি সব দিয়ে ব্যবসা বাণিজ্য কইরা দুনিয়াতে সব কিছু রাইকা কবরে চলে গেছে, ওই মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। পিতা মাতার কবর জান্নাতের বাগান বানায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও। এই গ্রামবাসী পাড়া প্রতিবেশী আল্লাহ তাআলা এই কুমড়াবাড়িয়ার রাস্তার পারে, বাসার যারে, পুকুর পারে যত কবরস্থান আছে আল্লাহ সমস্ত কবরবাসীর কবর আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমাদের পিতামাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়া দাও। আল্লাহ তাআলা পিতামাতাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করো। আল্লাহ তাআলা আজকের মাহফিলে নগদে বাকিতে অনেক মানুষ টাকা পয়সা দিয়েছে, আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এদান উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। যে যে আশায় দান করেছে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাআলা কলিজার টুকরা যুব সমাজকে কবুল করো। আগামী বছর
বছর বড় কোন আলেম নিয়ে আসা এ মাঠে কোরআনের তাফসীর করার তৌফিক দিয়ে দাও। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো। আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরের ভাইরা সহ মিডিয়ার ভাইরা সহ যত ভাইরা স্থানীয় নেতৃবৃন্দ প্রশাসনের ভাইরা সহ কলিজার টুকরা স্বেচ্ছাসেবক যুবক ভাইরা সহ যারা মাহফিলটা বাস্তবায়ন করার জন্য কষ্ট করেছেন পরিশ্রম করেছেন আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম যাজা দান করো। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করো। আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানদেরকে বিজয় দান করো। বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো। হক্কানি ওলামা ইকরামদের কবুল করো। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আমি গুনাহগার একটি মাদ্রাসা বানাইছি, মাদ্রাসায় নূরে মাদিনা। আমার মাদ্রাসা 8 জন এতিম বাচ্চা, 11 জন গরিব বাচ্চা, মোট 40 জন ছাত্র। আল্লাহ আমার মাদ্রাসাকে কবুল করে নাও। আমার মাদ্রাসায় এতিম বাচ্চাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। আল্লাহ তাআলা মাদ্রাসার পাশাপাশি একটা মসজিদ বানাবো, কোনো কবরস্থান